হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে। আমরা যে আগের ক্লাসগুলোতে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটিতে কয়েকটা ক্লাস আমরা করেছি, আজকে সেই সম্পর্কিত কিছু এমসিকিউ আলোচনা করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? দেওয়া আছে এনও, N2O, CO2, CFC। কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এনও, N2O, CFC এরা ওজোন স্তরকে ক্ষয় করলেও CO2 কিন্তু ওজোন স্তরকে ক্ষয় করে না। CO2 হচ্ছে সঠিক উত্তর। তো যাও পরের প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড তিনটে গ্যাসই কিন্তু পরিবেশের উষ্ণতাকে বৃদ্ধি করে। অক্সিজেন গ্যাস পরিবেশের উষ্ণতাকে কিন্তু বৃদ্ধি করে না। অক্সিজেনটাই কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো বিউটেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড, ইথেন। বিউটেন, কার্বন ডাই অক্সাইড, ইথেন এগুলো বায়োগ্যাসের মধ্যে সামান্য পরিমাণ থাকলেও যেহেতু প্রধান উপাদান চেয়েছে তাই মিথেনটাই হবে সঠিক উত্তর। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আবার এখানে কোশ্চেনে ঘুরে এসছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। CO2, CH4, এন নয়, ঠিক এখানে N2 হওয়ার কথা, N2 হওয়ার কথা, N2NO। CO2, CH4, N2NO এর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এই নাইট্রোজেনটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এরা কিন্তু কোনোগুলোই গ্রিন হাউস গ্যাস নয়। স্ট্র্যাটোপজে বায়ুর উষ্ণতা কত? স্ট্র্যাটোপজে বায়ুর উষ্ণতা মানে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, ট্রপোস্ফিয়ারতে উষ্ণতা হ্রাস পেতে থাকে। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে প্রায় 53 থেকে 56 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তো মাইনাস মাইনাস 56 ডিগ্রি সেলসিয়াসটাই হচ্ছে, সরি, ট্রপোস্ফিয়ারের উষ্ণতা হ্রাস পেতে পেতে উষ্ণতা প্রায় -53 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে স্ট্র্যাটোপজে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হয়। স্ট্র্যাটোপজে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হয়। পরের প্রশ্ন, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? ওজোন, মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন। কয়লা খনিতে জমে থাকা ওজোন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোকে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় না। মিথেন গ্যাসটি কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে আমাদের ক্লোরোফ্লুরোকার্বন, সবচেয়ে ক্ষতিকারক। নিচের কোনটি, আবার সে একই কোশ্চেন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। অক্সিজেন হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাস ভালো লাগলে ক্লাসটি লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও।